হ্যালো এভরিওয়ান, আবারও সানডে রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকেও আমাদের বাড়িতে খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আজকে আমাদের বাড়িতে এনেছিল কাতলা মাছ, তার সঙ্গে হয়েছিল কচুর শাক কাতলা মাছের মাথা দিয়ে। হ্যাঁ, অবশ্যই কচুর শাক কিন্তু শুধু ইলিশ মাছের মাথা দিয়েই বেশি একটা ভালো লাগে, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে যেহেতু মাছের মাথাটা ছিল তাই আমরা ওই মাছের মাথাটা দিয়েই এই মাছটা রেঁধেছিলাম। আর তার সঙ্গে যেহেতু প্রচুর রৌদ্রু, তাই আমরা বাড়িতে এখন আলুর চিপস, আলু ভাজা, পাঁপড়গুলো আমরা শুকোচ্ছি আমরা সংরক্ষণ করে রাখার জন্য, যেহেতু আমাদের এখানে আলুর দাম খুবই কম যাচ্ছে এখন বর্তমান। তো এই দেখো, আর আজকে আলুর পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছিল, এতটাই রৌদ্র ছিল। আর এই যে আমাদের যেহেতু অনেক কাঁচা আম, তাই আমরা কাঁচা আমেরও আমসত্ত্ব দিই। এই কাঁচা আমগুলো প্রথমে আমরা জলে বয়েল করে নিচ্ছি। জলে বয়েল করে সিদ্ধ হওয়ার পর এই আমগুলোকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তার থেকে আমরা রসগুলো বের করে ওগুলো দিয়ে আমরা যেভাবে কাঁচা আমের আমসত্ত্ব হয়, সেভাবে পাকা আমের আমসত্ত্ব হয়, সেমভাবে এই কাঁচা আমেরও আমসত্ত্ব হয়। এই আমসত্ত্বগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই। আমরা যখন আম থাকে না তখন এসব দিয়ে আমরা ঘরোয়াভাবে আচারের চাটনি বানিয়ে আমরা খাই ভাত দিয়ে। আর আমাদের মার্কেট থেকে এক্সট্রাভাবে কোনো আমসত্ত্ব কিনতে হয় না। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।